চিরস্থায়ী সফলতা আসবে সেদিন আপনার জীবনে, যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন। মানুষগুলার কানে আওয়াজ পৌঁছাবে ওই মানুষটা দুনিয়া থেকে চলে গেছে। সেদিন এই দুনিয়ার মানুষগুলা মানুষটা অনেক ভালো ছিল এই কথা বলে চোখের পানি ছেড়ে দেবে। এটাই হবে আপনার জীবনের সবচাইতে বড় সফলতা। আপনার জন্য মানুষগুলো চোখের পানি ফেলবে, এটাই হবে আপনার জীবনের সবচাইতে বড় সফলতা। মনে রাখবেন, টাকা পয়সা সবাই উপার্জন করতে পারে, ক্ষমতার মসনদে সবাই বসতে পারে, মনে রাখবেন শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষের চোখ দিয়ে পানি সবাই আনতে পারে না। এজন্য এটাই হলো সবচাইতে বড় অর্জন, যেটা সবাই পারে না। কথা বলেন ঠিক না? এজন্য দুনিয়া থেকে যেদিন চলে যাবেন সেদিন মানুষ বলবে মানুষটা অনেক ভালো ছিল। এটাই হবে আপনার জিন্দেগির সবচেয়ে বড় সফলতা। আপনি চলে যাবেন, আপনার অভাব মানুষ মেহসুস করবে, আপনার অভাব মানুষের হৃদয়ে পীড়া দিবে, সেটা হবে আপনার জীবনের সবচেয়ে সফলতা। এর আগে আপনি যাই করেন এগুলা সব দুনিয়ার বুকে থাকবে, এগুলাকে আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। এজন্য আপনি দুনিয়ার বুকে আছেন, দুনিয়ার সফলতা বাদ দেন, আপনি দুনিয়ায় থেকে মাওলাকে রাজি করার চেষ্টা করেন। যদি ওই রবকে রাজি করতে পারেন, এটাই হবে আপনার জিন্দেগির এই দুনিয়ার নাচ নিয়ামতের চাইতে সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলি, বন্ধু বানাবেন যে বন্ধু আপনাকে রব পর্যন্ত নিয়ে যাবে। আপনি বন্ধু বানাবেন যে বন্ধু আপনাকে কবরের কথা স্মরণ করিয়ে দেবে। আপনি বন্ধু বানাবেন যে বন্ধু আপনাকে হক না হক দেখিয়ে দেবে। আপনি ওই সমস্ত বন্ধু বানাতে যাবেন না যেই বন্ধু আপনাকে মসজিদের দুয়ার থেকে টেনে দুনিয়ার দিকে নিয়ে যায়। ওই বন্ধু বানাতে যাবেন না যেই বন্ধু আপনাকে নেক কাজ থেকে গুনার কাজে নিয়ে যায়। ওই বন্ধু বানাতে যাবেন না যেই বন্ধু আপনাকে সমাজের সবচাইতে অশ্লীল যত কাজ কারবার কর্ম আছে এগুলা করানোর চেষ্টা করবে। ওই বন্ধুকে বন্ধু হিসাবে নেবেন না। বন্ধু যদি বানাতে হয় একটু দেখে শুনে বন্ধু বানাবেন, কারণ আমাদের দেশের সবাই সুখের সময় বন্ধু, বিপদে বন্ধু আর বন্ধু থাকে না। কথা বলেন ঠিক না? এজন্য বন্ধু বানাতে আপনাকে একটু চিন্তা করে বানাতে হবে। এখন যদি আপনি বলেন হুজুর বন্ধুর কথা কেন বলছেন? হ্যাঁ, আমার আল্লাহ বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন। বন্ধু কাকে বানাবেন এটা আমার আল্লাহ নির্ধারণ করিয়ে দিয়েছেন। বন্ধু বড় জিনিস। কথা বলেন ঠিক না? বন্ধু বড় ধন। যদি ওই বন্ধু আপনাকে আল্লাহর মুখে নিয়ে যায়, দ্বীনের পথে নিয়ে যায়, ওই বন্ধু সবচাইতে বড় ধন আপনার জন্যে। এজন্য বন্ধু বানাতে আপনাকে একটু চিন্তা ভাবনা করে বন্ধু বানাতে হবে। কারণ আমাদের দেশে অনেক বন্ধু আছে স্বার্থের বন্ধু, অনেক বন্ধু আছে সুসময়ের বন্ধু। যেদিন আপনি বিপদে পড়বেন দেখবেন ওই কাছের বন্ধুগুলা যাদেরকে আপনি বলেছেন জিগরি দোস্ত, জিগরি দোস্ত, ওই জিগরি দোস্তগুলো আপনাকে ফেলে ফেলে সবাই চলে যাবে। কথা বলেন ঠিক না বেটে? সবাই চলে যাবে। বিপদে কেউ থাকে না রে ভাই, বিপদে কেউ থাকে না, সবাই ছেড়ে চলে যাবে। এজন্য বন্ধু কাকে বানাবেন এটাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তে যদি আপনি ভুল করেন তাহলে আপনার রাস্তা কিন্তু জাহান্নামের দিকে। এই সিদ্ধান্তে যদি আপনি সঠিক থাকেন আপনার রাস্তা জান্নাতে। কেন জানেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য বন্ধু বানাতে গেলে চিন্তা করবেন কে দুনিয়ার জন্য আপনাকে বন্ধু বানিয়েছে, কে দুনিয়ার জন্য আপনাকে ব্যবহার করছে। এজন্য চিন্তা ভাবনা করে বন্ধু বানাবেন। কারণ বন্ধু এই কি আপনার প্রিয়জন নাকি প্রয়োজন সেটা আগে চিন্তা করবেন। আমাদের দেশে আজকে অনেক বন্ধু দেখবেন যারা আজান দিয়েছে মসজিদের মিনারে, বন্ধু যাচ্ছে নামাজে, ডাক দিয়ে বলে আরে 5 মিনিট পরে যাস। আমাদেরকে তো আর পাবি না, ছুটিতে এসেছি মাত্র, কয়েকদিন থেকে চলে যাব। তখন তো নামাজ পড়তে পারবি। তখন বুঝবেন ওটা বন্ধু না, ওটা শয়তান। যে বন্ধু আপনাকে বলবে রমজানের রোজা রেখেছেন, বন্ধু আপনাকে ডাক দিয়ে বলবে আয় আয় চল একটু, আমরা রোজা তো কোনো কর্ম নাই কিছু নাই, রোজা রেখেছি চল আমরা বসে বসে আমরা ফিল্ম দেখবো মোবাইলে। বুঝবেন ওটা বন্ধু নয়, ওটা শয়তান। কারণ রমজান আমাদের মাঝে আসে নিজেকে পরিবর্তন করানোর জন্যে। যদি ওই রমজান পেয়ে যদি নিজেকে পরিবর্তন করাতে না পারেন তাহলে ওই রমজান আপনার জন্য নিয়ামত নয়, ওই রমজান আপনার জন্য আযাব হয়ে এসেছে। এজন্য রমজান পেয়েছেন, আপনি হিংসা, আপনি গীবত, আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন। যখন নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন ওই রমজান আপনার জন্য নিয়ামত নিয়ে আসবে। আর যদি মনে করেন না রমজান মানে একটা মাস না খেয়ে থাকার নাম, তাহলে আপনি সবচাইতে বড় ভুল ধারণার মধ্যে আছেন। রমজান মানে না খেয়ে থাকার নাম নয়। মানুষ তো না খেয়ে অন্য সময়ও থাকতে পারে। রমজান হচ্ছে গুনাহ থেকে বাঁচানোর মাস।